জেনারেশন টাইম অফ ব্যাকটেরিয়ার জেনারেশন সংখ্যা নির্ণয়। আমরা জানি ব্যাকটেরিয়ার কোষ সাধারণত দ্বিবিভাজন পদ্ধতিতে বিভাজিত হয়। এই দ্বিবিভাজন পদ্ধতিতে বিভাজিত হওয়ার মাধ্যমে একটা ব্যাকটেরিয়া থেকে দুইটা নতুন ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। আর যদি এই ব্যাকটেরিয়ার বিভাজনের সময় কোনো ব্যাকটেরিয়া মৃত্যুবরণ না করে, তাহলে ব্যাকটেরিয়ার যে জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে। এই বৃদ্ধিটাই হচ্ছে 1, 2^1, 2^2, 2^3 এইভাবে চলতে থাকবে। এইটাকে আমরা লিখতে পারি 2^n। অর্থাৎ মূল বিষয় হচ্ছে ব্যাকটেরিয়া যখন দ্বিবিভাজন পদ্ধতিতে বিভাজিত হয়, তখন যদি এদের কোনো ব্যাকটেরিয়ার মৃত্যু না ঘটে, তাহলে আমরা এদের বৃদ্ধিটা জ্যামিতিক হারে দেখতে পারবো। এখানে n হচ্ছে জেনারেশন সংখ্যা। পরবর্তীতে প্রতি জেনারেশনের পপুলেশন দ্বিগুণ হলে নির্দিষ্ট সময় পর মোট পপুলেশনকে আমরা n দ্বারা প্রকাশ করি। এই n হচ্ছে n সমান 1 গুণ 2^n। এখন কালচার মাধ্যমে আমরা যখন একটা ব্যাকটেরিয়া চাষ করি, তখন কিন্তু একটা ব্যাকটেরিয়া নিয়ে আমরা কাজ করি না, তখন হাজার হাজার ব্যাকটেরিয়া নিয়ে চাষ করা হয়। এই জন্য এই সমীকরণটাকে আমরা কিছুটা পরিবর্তন করে নিব। এই নতুন পরিবর্তন যে সমীকরণ থাকবে, তাকে আমরা n0 দ্বারা প্রকাশ করি। অর্থাৎ ব্যাকটেরিয়ার সংখ্যা হচ্ছে তখন n0। এই n0টি হচ্ছে n সমান n0 গুণ 2^n। আমরা এই সমীকরণটিকে যদি 1 নাম্বার ধরি, তাহলে এখানে যে n0 আছে, এই n0টা হচ্ছে একদম শুরুতে ব্যাকটেরিয়ার সংখ্যা, আর n হচ্ছে জেনারেশন সংখ্যা। এখন আমরা যে 1 নম্বর সমীকরণ ধরে নিয়েছিলাম, সেই 1 নম্বর সমীকরণকে log 10 ভিত্তি দ্বারা প্রকাশ করব। যদি log 10 দ্বারা প্রকাশ করে থাকি, তাহলে আমাদের সমীকরণটি দাঁড়াবে 10 ভিত্তিক log n সমান 10 ভিত্তিক log n0 প্লাস 10 ভিত্তিক log n স্কোয়ার। এই ক্ষেত্রে আমরা যদি n log 10 ভিত্তিক স্কোয়ারকে বাম পাশে রেখে বাকি দুইটাকে ডান পাশে রাখি, তাহলে সমীকরণটি এরূপ দাঁড়ায়। এখন যদি বাম পক্ষে n রেখে log 10 স্কোয়ারকে ডান পক্ষের নিচেই নিয়ে আসি, তাহলে সমীকরণটি এরূপ দাঁড়াবে, অর্থাৎ সাধারণ সমীকরণ। এখন আমরা জানি log 10 স্কোয়ারের মান 0.301। তাহলে আমরা log 10 স্কোয়ারের জায়গায় 0.301 লিখতে পারি। এখন 1/0.301 এর মান হচ্ছে 3.32। তাহলে আমরা আগের সমীকরণটিকে লিখতে পারি 3.32, অর্থাৎ n সমান 3.32 log 10 ভিত্তিক n মাইনাস 10 ভিত্তিক log n0। এখানে n হচ্ছে জেনারেশন সংখ্যা, অর্থাৎ জেনারেশন সংখ্যা হচ্ছে 3.32 10 ভিত্তিক log n মাইনাস 10 ভিত্তিক log n0। এখন আমাদের কাজ হচ্ছে জেনারেশন টাইম নির্ণয় করা। জেনারেশন টাইমকে যদি আমরা জি ধরি, তাহলে জি সমান t/n। এখানে n হচ্ছে আমরা পূর্বে যেটা বের করছিলাম জেনারেশন সংখ্যা, সেটা আমরা এখানে লিখব। তাহলে জি সমান t/3.32 10 ভিত্তিক log n মাইনাস 10 ভিত্তিক log n0। এইটাই হচ্ছে মূলত জেনারেশন টাইম নির্ণয়ের সমীকরণ।